একজন মাদক সেবীর কাণ্ড দেখুন, নিজের ঘরে নিজে আগুন লাগিয়ে দিয়েছে। এই ঘটনাটি ঘটেছে চাঁদপুর জেলার শারাস্তি উপজেলার শারাস্তি পৌরসভার 12 নং ওয়ার্ডে নোয়াগাঁও সংলগ্ন বিশারা দায়বাড়িতে গতকাল আনুমানিক 3:30 থেকে 4টার মধ্যে এই ঘটনাটা সে ঘটিয়েছে। তিলে তিলে গড়ে ওঠা একটা সংসার এখানেই ছিল। দুটি বাচ্চা সহকারে তার মা এই পাগলামি করার কারণে পাশের ঘরে ঘুমিয়েছে, অল্পের জন্য তারা বেঁচে গিয়েছে। দেখুন, এখানে ছিল একটি পরিবারের স্বপ্ন। মাদকে কি না করে, মাদক নিজেকে শেষ করে, পরিবারকে শেষ করে, একটা সমাজকে শেষ করে দেয়। তার কারণে গতকালকে অনেকগুলো মানুষ শেষ হয়ে যেত। এমন একটা সময় আগুন লাগিয়েছে, আপনারা দেখছেন পাশে দিয়ে। অল্পের জন্য এই মানুষগুলো যদি টের না পেত তাহলে এই মানুষগুলো শেষ হয়ে যেত। এই মাদক আমাদের এই দেশে এত পরিমাণ মানুষকে শেষ করে যাচ্ছে তার কোনো হিসাব নেই। তেমনি একজন মানুষ হচ্ছে মনির হোসেন বাবু, উনি সম্ভবত ঢাকায় থাকতেন, ওইখানে মাদকে আসক্ত হয়ে গিয়েছে। তার কারণে তার পুরো পরিবারটি আজকে অশান্তির মুখে। এই মানুষগুলো এখন যাবে কোথায়? দেখুন, পুরুষ টাকা ইনকাম করে কিন্তু একটা পরিবারকে গুছিয়ে রাখে তার স্ত্রী। এই যা রয়েছে একটা পরিবারের এখানে স্বপ্ন রয়েছে, কিন্তু এই মানুষটার পাগলামির কারণে সকল কিছু শেষ হয়ে গিয়েছে। তার ছোট ছোট দুটি বাচ্চা, হয়তো গতকালকে তারা যদি এখানে ঘুমাতো তারাও শেষ হয়ে যেত। আমরা এমন অনেক ঘটনা দেখি, আমরা মনে করি কেউ আগুন লাগিয়ে দিয়েছে। অনেক সময় নিজে লাগিয়ে দেয়, তার কোনো প্রমাণ থাকে না। তেমনি তার সম্পর্কে অনেকে অবগত, যার কারণে তার স্ত্রী বিষয়টা জানার পরে আগ থেকেই সতর্ক। পাশের ঘরে ঘুমানোর কারণে তারা বেঁচে গিয়েছে। আপনার সন্তান কার সাথে মিশে এটা দেখার দায়িত্ব আপনার, না হয় শেষ হয়ে যাবে, আপনাকেও শেষ করবে। এই বাড়িতে, এই অঞ্চলে এমন ঘটনা সাক্ষী আর কখনো মানুষ হয় নাই। এই ঘটনাটা মানুষের মনে মারাত্মকভাবে প্রশ্ন জাগিয়ে দিয়েছে, আসলে কি থেকে কি হয়েছে। সুপ্রিয় দর্শকবৃন্দু, আপনারা দেখছেন আমি কিন্তু একবারে ঘরের মধ্যখানে দাঁড়িয়ে রয়েছি, আর এখানে একটি ঘরের A to Z সকল মালামাল ছিল। আপনারা দেখছেন সকল কিছু পুড়ে একবারে কয়লা হয়ে গিয়েছে। আপনারা একটু দেখলেই দেখতে পারবেন। অল্পের জন্য তারা এই বাড়ির যারা সচেতন আছেন তারা বিষয়টা জানার পরে ফায়ার সার্ভিসকে বিষয়টা নক দেওয়ার পরে অল্প সময়ের মধ্যে ফায়ার সার্ভিস এই বাড়িতে আসার কারণে আগুনটা নিভিয়ে দেয়, যার কারণে এই পাশের ঘরের আর তেমন একটা ক্ষতি হয় নাই, না হয় তারাও শেষ হয়ে যেত। গতকালকে রাতে এখানে স্বইচ্ছা যে মানুষটা আগুন লাগিয়ে দিয়েছে, মনির হোসেন বাবুর স্ত্রী আমার পাশে দাঁড়িয়ে রয়েছে। উনি ওনার সন্তানকে কোলে নিয়ে, এই মানুষটা তার পাগলামি সম্পর্কে অবগত, যার কারণে এ বাসায় না ঘুমিয়ে পাশের বাসায় ঘুমিয়েছে, যার কারণে উনি বেঁচে গিয়েছে। ওনার